হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষার্থী আছো, যে ইংলিশ ফার্স্ট পেয়ার বইটা আছে সেটার যে ইউনিট 3 আছে আমাদের, সেই ইউনিট 3 আমাদের যে লেসন 2 রিডিং রিয়েলি হেল্পস, সেটা 29 পেজের এই লেসনটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তো সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে অনুষা কি বলছে, টিয়া হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন ইয়োগা, অর্থাৎ আমি আশা করি তুমি যোগা নিয়ে যে আর্টিকেল আছে সেটা অনেক উপভোগ করেছো। টিয়া দেখো কি বলছে, ইয়েস ইটস গ্রেট, হ্যাঁ এটা আসলে গ্রেট ছিল। বাই দ্য ওয়ে অনুষা, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক অ্যাজ এ স্পোর্টস লাভার, অর্থাৎ তুমি যে একজন স্পোর্টস লাভার হিসেবে লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করেছো। অনুষা দেখো কি বলছে, পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ মানুষ কি বলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গ্রেটেস্ট শো। আই এম স্টিল থ্রিলড টু রিমেম্বার হোয়াট মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট হ্যাভ শোন, অর্থাৎ আমি এখনো শিহরিত হই মনে করে মাইকেল ফিলিপসের কথা এবং উসাইন বোল্টের কথা মনে করে, তারা যেটা করে দেখিয়েছে অ্যামেজিং। তো টিয়া দেখো কি বলছে, রাইট ইউ আর, তুমি ঠিক বলেছো, দে আর ইনক্রেডিবল, তারা সত্যি অসাধারণ। However, I've got an interesting article on the internet on Michael Phelps and Usain Bolt, অর্থাৎ আমি ইন্টারনেটে একটা মাইকেল ফিলিপস এন্ড উসাইন বোল্ট সম্পর্কে একটা আর্টিকেল পেয়েছি। ইউ মাইট লাইক ইট, তুমি এটা পছন্দ করবে, এন্ড টেক পার্ট ইন দ্য ডিবেট, এবং তুমি ডিবেটে অংশগ্রহণ করতে পারবে। অন হু ইজ বেটার বিটুইন দিস গ্রেট টু, প্লিজ রিড, অর্থাৎ এই দুইটার ভিতরে কারা ভালো সেগুলো তুমি বুঝতে পারবে। তো দেখো অনুষা দেখো কি বলছে, মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট, মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট, থ্যাংক ইউ টিয়া, তোমাকে ধন্যবাদ। আই উড লাভ টু রিড ইট, অর্থাৎ আমি এটা পড়তে ভালোবাসবো। তো দেখো এর পরবর্তীতে আমাদের কি আছে, রিড দ্য টেক্সট পাবলিশড ইন নিউজ পেপার, অর্থাৎ নিউজ পেপার যে টেক্সটটা পাবলিশ হয়েছে 2022 সেটা পড়ো এন্ড আনসার দ্য কোশ্চেন, এবং কোশ্চেনগুলোর আনসার দাও। তো মাইকেল ফেলপস দেখো কি বলছে, উসাইন বোল্ট আর গ্রেট বাট হু ইজ বেটার, অর্থাৎ মাইকেল ফেলপস হচ্ছে উসাইন বোল্ট তার অনেক ভালো, কিন্তু এদের মধ্যে বেটার কে। তো দেখো এই সম্পর্কে একটা উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপস সম্পর্কে আমাদের একটা টেক্সট আছে, আমরা একটা একটু পড়ার চেষ্টা করছি। উইথ দ্য certain closure on 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলেট, অর্থাৎ 2012 সালে যে অলিম্পিকে যে পারফরমেন্সটা হয়েছে, তো এর পরবর্তীতে কি হয়েছে যে এই অলিম্পিক সম্পর্কে সবার পারফরমেন্স সম্পর্কে সব একটা গ্রেটেস্ট ধারণা তৈরি হয়েছে, এবং সেগুলো অনেক যে ওয়ার্ল্ডে একটা কৃতিত্ব অর্জন করেছে। দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্টস অ্যান্ড অ্যাথলেটস উই উইল রিমেম্বার বাই নেম অ্যালোন, অর্থাৎ অলিম্পিক অনেক স্মরণীয় ঘটনা আছে, মেমোরেবল মানে কি কি স্মরণীয় ঘটনা আছে যেগুলো আমরা কি করতে পারি, মনে রাখতে পারি। দ্য লিস্ট ইজ গোয়িং বি কোয়াইট বিগ, অর্থাৎ এই লিস্টটা দিন দিন বড় হচ্ছে। মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্ট, অর্থাৎ মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট হচ্ছে এই এডিশনের সবচেয়ে বেস্ট। দে মেট লন্ডন অলিম্পিক স্ট্যান্ড আপ, অর্থাৎ তারা লন্ডন অলিম্পিকে কি করেছে, বিশেষ স্থান অধিকার করেছে। ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন লাইক দিস, অর্থাৎ এখানে যদি অনেক কোশ্চেন থাকে যেমন হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড পারফরমেন্স অফ লন্ডন 2012, অর্থাৎ যে এই স্ট্যান্ডার্ড পারফরমেন্স কি লন্ডন অলিম্পিকে, তো পারহাপস দ্য আনসার ইজ দ্য লন্ডন গেম গেমস আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট, অর্থাৎ লন্ডন গেম আমাদের কি দিয়েছে, মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সম্পর্কে ধারণা দিয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিক ইয়ান, অর্থাৎ ফার্স্ট ওয়ান কি একটা ডেকোরেটেড অলিম্পিয়ান ছিল, ঠিক আছে। তো দেখো হু পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার, অর্থাৎ কারা এখানে ফিনিশিং টাচ হিসেবে কাজ করেছে। অ্যানাদার কেম আপ উইথ এ নিউ ডিফাইনিট অফ দ্য ফার্স্ট, এবং একজন কি করেছে যে গতি কত দ্রুত সে দৌড়াতে পারে এটার একটা ডেফিনেশন সে তুলে ধরেছে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, অর্থাৎ এখানে হচ্ছে দুইটা মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস এর এখানে আমরা দেখতে পেয়েছিলাম। তো স্প্রিন্টিং এন্ড সুইমিং, স্প্রিন্টিং এন্ড সুইমিং ছিল যেখানে স টু বিগেস্ট স্টার্স ক্যাপটিভেটিং অডিয়েন্স, অর্থাৎ দুজন বড় স্টার মানুষের কি করছে যে চিত্ত আকর্ষণ করছে, ক্যাপটিভেট মানে চিত্ত আকর্ষণ করা। তো দেখো এরপরে গিয়েছে দ্যাট অলসো ডমিনেটেড দ্য 2080 বেজিং গেম, অর্থাৎ তারা 2008 সালে বেজিং গেমসে ভালো ভূমিকা পালন করেছে। বাট ফেলপস এন্ড বোল্টস কমিটেড দেয়ার লেগাসিস ইন লন্ডন, অর্থাৎ কিন্তু ফেলপস এবং বোল্ট কি করেছে, তাদের যে লেগাসি লন্ডনে তুলে ধরেছে। ফেলপস দ্য আমেরিকান সুইমার, অর্থাৎ যে আমেরিকান সুইমার আছে, পাস জিমন্যাস্ট লারিসা লাটিনা ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এবার, অর্থাৎ সে কি করেছে যে মোস্ট অলিম্পিক মেডেলস অর্জন করেছে। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ এ 100 মিটার গোল্ড মেডেলিস্ট, অর্থাৎ সে কি করেছে যে 100 মিটার গোল্ড মেডেলিস্ট হিসেবে সে বিশেষ খ্যাতি অর্জন করেছে। অ্যান্ড হি ব্রোক হিজ
ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং 100 মিটারস ইন 9060 সেকেন্ড, অর্থাৎ তারা কি করেছে যে বিশেষ রেকর্ড তারা অর্জন করেছে। তো ওয়ান্স ফিল্পস এন্ড বোল্টস ওয়্যার ব্যাক ইন দেয়ার পুল এন্ড ট্রেক, অর্থাৎ তারা যখন তাদের পুল এবং ট্রেকে ব্যাক করেছে তার স্টোরি লাইনটা চেঞ্জ হয়ে গেছে। ফিল্পস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিশিয়ান এভার, অর্থাৎ ফিল্পস সবচেয়ে বেশি ডেকোরেটেড অলিম্পিশিয়ান ওই ইতিহাসের মধ্যে, উইথ 22 ওভারঅল মেডেলস, তার 22টার মতো মেডেল আছে, 8টা গোল্ড মেডেল, 2টা সিলভার এবং 2টা ব্রোঞ্জ। বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল। তো এরপরে দেখো কি আছে, মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফার্স্ট ম্যান ইন দ্য, অর্থাৎ সে এত দ্রুত দৌড়েছে তাকে কি বোঝাতে হয় যে সে পৃথিবীর সবচেয়ে দ্রুততম ব্যক্তি, ঠিক আছে। অর্থাৎ এরপরে দেখো আরো কি বলা হয়েছে, বাট দেয়ার ইজ ডিবেট, কিন্তু একটা ডিবেট আছে। হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, অর্থাৎ কার অলিম্পিক্সটা বেটার ছিল। ইট উড বি টাফ টু টপ ফিল্পস 8 গোল্ড মেডেল ইন দ্য বেজিং, বাট হোয়াট ইফ উই ওয়ার অনলি টকিং লন্ডন, অর্থাৎ কিন্তু কি দেখা হয়েছে, এটা টাফ কি ফিল্পসের যে 8 গোল্ড মেডেল বেজিং এরটা নিয়ে, কিন্তু কি হবে যদি আমরা শুধু লন্ডনটা নিয়ে কথা বলি। লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালে, অর্থাৎ লন্ডন ওয়াজ ফেলপসের গ্র্যান্ড ফিনালে ছিল। হি ওয়ান 4 গোল্ড অ্যান্ড 2 সিলভার ইন 7 ইভেন্ট, সে 2টা গোল্ড এবং 2টা সিলভার জিতেছে। অ্যান্ড হি সেস হি উইল নেভার রেস অ্যাগেন, অর্থাৎ সে বলেছে সে আর পরবর্তী রেস করবে না। লন্ডন ওয়াজ বোল্ড চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট, অর্থাৎ লন্ডন কি বোল্টের চান্স ছিল সেকে প্রুভ করার জন্য সে সবচেয়ে গ্রেটেস্ট। বোল্ট অন 6 গোল্ড মেডেলস ইন এ 6 অলিম্পিক ফাইনাল, সে 6টা অলিম্পিক ফাইনালে 6টা কি করেছে যে গোল্ড মেডেল পেয়েছে। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্টরি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 100 মিটার্স অ্যান্ড 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স, তো সে 100 মিটার এবং 200 মিটার এগুলো ব্যাক টু ব্যাক ফার্স্ট হয়েছিল। নট টু মেনশন দ্য এডিশন অফ দ্য ব্যাক টু ব্যাক রিলে গোলস, অর্থাৎ এই রিলে গোলটাও সে ভালো কিছু করেছিল। তো দেখো এরপর কি বলা হয়েছে, অ্যান্ড বোলস বিকাম এ লেজেন্ড, এরপর সে একজন লেজেন্ড হিসেবে পরিণত হয়। ইন হিজ ওন ওয়ার্ডস ফেলপস অলরেডি ওয়াজ, অর্থাৎ এখানে ফেলপসও ছিল। বোল্ট ওয়াজ জাস্ট 25 ইয়ার্স, অর্থাৎ বলতে 25 ইয়ার্স ছিল। দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি দ্য টপ অফ দ্য স্পিনিং ওয়ার্ড, সে কিভাবে স্পিনিং ওয়ার্ডে ছিল। হোয়াট ইফ হি ডিসাইডস টু রিটায়ার ফ্রম স্পিনিং, সে যদি থেকে স্পিনিংতে রিটায়ার নিত তখন কি হতো। অন ফোকাস টু 400 মিটার জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অফ টু, সে যদি এই 400 মিটারের ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে তখন কি হতো। ইট উড বি অ্যামেজিং অ্যান্ড এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ, কিন্তু এটা সে চাইলে অর্জন করতে পারতো। হু হ্যাড দ্য বেটার 2012 গেমস, ইউ টেল আস, লেট আস ডিবেট অ্যাগেন, অর্থাৎ এখন তুমি বলো কে ভালো করেছে। এর উপরে ভিত্তি করে দেখো আমাদের কিছু কোশ্চেন আছে, তারপরে এখানে এটাকে কি বলা হয় ফ্লো চার্ট, এখানে কি আছে এটাকে ফ্লো চার্ট আছে, এবং আমাদের ডি তে কিছু শূন্যস্থান আছে, আরো কিছু কাজ আছে, এগুলো আমরা কি করবো তোমাদের আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি যদি তোমরা উপকৃত হয়ে থাকো এবং তোমরা যদি এই ভিডিওটা বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।